হইতরা এই জমিনও আমি ইনসান জাতর এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও মানুষের চাইলে মানুষের মায়া লাগে, ভালো লাগে না? ও যত মানুষ বাত আসনিলা কোনো মানুষ আসনি এনর চাইতে বুড়া লাগে না, মায়া লাগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে। এর কারণে কোনো দিন আপনারা জমিনও মানুষের মুখ মারবা না। মুখ যদি মারই যাইন মারবাই আল্লাহর জাত এনের উপরে নারাজ হয়ে যায়। মাত বুঝা যান নিসা বকল কোনো দিন কোনো মানুষের মুখও আমরা আঘাত করতাম না। জমিনও আমরা আছি, জমিন অস্থায়ী নাই, অস্থায়ী যে জমিনও আছে সেই জমিনটাও আমাদের জন্য অস্থায়ী। একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাইতে লাগবো, খানো যাওয়া লাগবো, কবরও যাওয়া লাগবে। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সুবহানাল্লাহ। জমিনও যদি আমরা বালা ফসল মিলাইতাম পারি দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা। সুবহানাল্লাহ। এর কারণে জমিনও আল্লাহ একজন নবী দিয়েছেন, আমরা সম্মানী নবী। নবীজি ফরমায়েন আনা ওলিদে সাইয়্যিদে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানও আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের দিন সর্বপ্রথম কবর শরীফ কোনে যাইনুটি বাইন হইলে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু শাফিঈ, সর্বপ্রথম আল্লাহর দরবারে সুপারিশ করবা, ও আউয়ালু মুশাফফাঈ, আর আমার নবীর সুপারিশ আল্লাহ কবুল করবা। হোক সুবহানাল্লাহ। এত সম্মান আল্লাহ নবীরে দান করছেন, এত মুজিজা আল্লাহ নবীরে দান করছেন। ইলা মুজিজা কোন নবীর আল্লাহ দান করছেন। নবীর সম্মানী কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন সমস্ত বাইর হইবা, আমরা সারা বাইর হইমু, নবীও কল উঠি বালানি। আমার নবী ফরমায় ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। কিয়ামতের ময়দানও আমার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, অন্যান্য নবী হল জান্নাত প্রবেশ করা হারাম। এই নবীর দাম আছে না? নবী না জান্নাত না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাত যাইতে পারতা নাই, হারাম। এর বাদে রাসূলুল্লাহ ফরমায় ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। কিয়ামতের ময়দানও আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই, হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতি জান্নাত যাওয়া হারাম। কোন নবীর উম্মতি জান্নাত যাইতে পারতা নাই, সারার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। অত সম্মান আইজ আমরা ইনসান জাত নাই, সম্মানী জাত। আজ আমার ব্যবহার, আমার চরিত্র দেখিয়া মানুষে দুঃখ প্রকাশ করে। আমার ব্যবহার, আমার চরিত্র, আমার আখলাক খিল হইতো সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী বানাইতে লাগে। নবীজি মারিয়া দিন ইসলাম প্রচার করছিলেন। হিসাবগল মারিয়া নাই, বান্ধিয়া নাই, দমক দিয়া নাই। নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষের কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আল্লাহ অসংখ্য মুজিজা দান করেছে। এই নবীর দাম আছে, উম্মতিরও দাম আছে। এর কারণে নবী জেলার সম্মানী, উম্মতর সম্মানী, নবীর ইজ্জত আছে, উম্মতর ইজ্জত আছে। আমরা জমিন ইজ্জত বাঁচাইয়া চলিয়া যাইতাম। এই জমিনও আমরা আল্লাহর গোলামি করতাম। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন একমাত্র তার ইবাদতের জন্য, ইল্লা লিয়াবুদুন। ইনসান এবং জিন্নাত রে আল্লাহ
তান ইবাদতর লাগি পয়দা করছে সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, জমিনও আমরা নেক আমল করতাম। বন্দায় যদি আল্লাহর লগে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর লগে মুলাকাত করতে চায়, তাহলে বন্দায় কিতা করত? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বন্দায় যদি আল্লাহ তার মালিক আল্লাহ কামুল হাকিমিনের লগে মুলাকাতের ইরাদা করে, বন্দায় কিতা করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা। এই জমিনও বন্দায় আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর জমিনও আল্লাহর ইবাদত করতে জমিনও কোনো জিনিসের শরীক করতাম না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ যদি জমিনও মানুষ বনা লাগে, মানুষ বনতে চায়, জমিনও মানুষের কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে। আল্লাহর গোলামি করা লাগবো, ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, খুশু হুজুর সহিত নমাজ পড়া লাগবো। যে বন্দায় জমিনও নমাজ পড়ে বন্দায় গুনার কাম করতো না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নমাজে মানুষরে বেহায়ামি বুরাই সমস্ত খাস্তনে দূরে সরাইলা সুবহানাল্লাহ। নমাজে মানুষরে বাদ খামতনে বালা কাজর দিকে নেয়। এর কারণে এই জমিন আল্লাহ ফরমায়, ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। ও নবী, আপনি জমিনও আমার বান্দা বান্দিরে বালা কাজের আদেশ দেন। ইয়া'মুরুহুম বিল মা'রুফি, বালা কাজের আদেশ দেও। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, আর বাদ কাম যেগুলো আছে বাজে কাজতনে আপনি নিষেধ দেন। আমরা জমিনও বালা কাম করতাম। এখন জমিনও মানুষ যদি বনতে চায়, তাহলে জমিনও বন্দায় হালাল খাওয়া লাগবো। হারাম খাইলে খামাইতো না, খাইলে খামাইব না। হালাল খাওয়া লাগবো, তাকওয়ারে অর্জন করা লাগবো, পরহেজগারি অবলম্বন করা লাগবে। আমার বুজুর্গান, এই দুনিয়ার জমিন বন্দার মাঝে যদি জমিন তাকওয়া থাকে রে, পরহেজগারি থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় গুনার কাম করতে নাই করবানি। বন্দার মাঝে যদি জমিনও তাকওয়া থাকে, এই বন্দায় জমিনও কোনো সময় নমাজ ছাড়িতা নাই। যদি বন্দার মাঝে তাকওয়া থাকে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহর গোলামি করবা, বন্দায় জমিনের মধ্যে গুনার কাম কোনো সময় করতে নাই। কোন কারণে বন্দার তাকওয়া থাকবো, এই তাকওয়ার কারণে বন্দায় জমিনও হারাম কোনো জিনিস খাইতা নাই। যে কোনো জিনিস খাইতে বন্দায় তমিজ করবা, ওকে পরীক্ষা করবা যে এইটা আমার লাগে হালাল না হারাম। হারাম যদি হইতে খাইতা নাই, হালাল হইলে খাইবা, হালাল হইলে খাইবা, হারাম হইলে খাইতা নাই, খাইবা নি? খাইতা নাই। কারণ মানুষের দিল মুর্দ হয়ে যায় দুইটা কারণ, দুইটা কারণে মানুষের দিল মুর্দা হয়। এর মধ্যে একটা কারণ হইল যে বন্দা বান্দি জমিল বেশি বেশি হারাম খাইবাই, এই হারাম খাবার কারণে আল্লাহ তোমার দিল আপনার মুর্দা বানাই দিবা। হারাম খাইলে দিল মুর্দ হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দায় করা সম্ভব হইছে না। আর কোন কারণে যখন বন্দায় জমিল মিশামাত মাতিবাই, মিশামাত মাতার কারণে বন্দার দিল মুর্দ হইব। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা দিলটা মুর্দা বানাইতাম না। বন্দা জমিন হালাল উপার্জন করে লাও, হালাল খাদ্য খাইয়া যাও, আল্লাহ তোমার দিল পরশা বানাই দিবা। এমন এক সময় আইছে, আমার বুজুর্গান নবী দিয়ে ফরমাইল, আখের সময় আইব রে,
আমার উম্মতর মাঝে এমন একটা সময় আইব তারা জমিনের মধ্যে মসজিদ বানাইবা, সুন্দর করবা, অট্টালিকার মতন বানাইবা, মসজিদের মধ্যে টাইলস লাগাইবা, মার্বেল লাগাইবা, মুসল্লিও থাকবা, কিন্তু মুমিন পরিচয় বারইতা নাই। মসজিদ বনেন না, খালি মসজিদ বানানির নাম মসজিদ নাই, মসজিদ বানাইতে বুঝে বানানি লাগে। কারণ ইকানোর হক আছে, ইকানোর হক যদি আদায় করি না কামাইত না, কামাইব। মসজিদের হক আদায় করা লাগবে। মসজিদ মানুষের জমিন বানাইবা। ইল্লামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউম من آمن بالله واليوم الآخر وأقام الصلاة আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, নিশ্চয় জমিনের মধ্যে ওই ধরনের মানুষ আল্লাহর ঘর নির্মাণ করবা, ওই ধরনের মানুষের জমিন আল্লাহর ঘর বানাইবা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে বান্দা ঈমান আনি লইছে, মুমিন মুসলমান যারা আছে আল্লাহর উপরে বান্দা বিশ্বাস করছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিন হইব, কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করছে, ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বন্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করেছে, নামাজ রে আদায় করলো, ও আতাজ যাকাতা, আর বন্দায় জমিনের মধ্যে যাকাত ওনারা আদায় করে লইছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমিন আল্লাহ ছাড়া কোনো জিনিস বন্দায় ভয় করে না। এই ধরনের মানুষে জমিন আল্লাহর ঘর বানাইবা, না সুবহানাল্লাহ। যার মাঝে ঈমান আছে, কিয়ামতের ডর এবং ভয় আছে, ও বান্দায় জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইবা। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে এমন এক সময় আইব, আমার নবী ফরমায় আখের জমানায় আমার উম্মতের মাঝে এমন একটা সময় আইব রে, তারা জমিন পাঁচটা জিনিস ভালোবাসবা, পাঁচটা জিনিস জমিন তারা ভুলিয়া যাইবা। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, আমার উম্মতের মাঝে ওলাই একটা সময় আইব, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে রইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বান্দা কিয়ামতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, একদিন আমরা মারা যাইব, অন্ধকার কবরও যাইব, কিয়ামতের ময়দান আল্লাহ তুলিবা। বিশ্বাস আছে নি? মাতইল্লা বিশ্বাস আছে, মরমু আবার উঠিমু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দান আমি আল্লাহ হাসরের ময়দান তোমারে তুলিম। কিয়ামতের ময়দান মানে বাইর হইবাই, আল্লাহর সামনে বান্দা খাড়া হইবাই, আল্লাহ চারটা প্রশ্ন করিয়া বইবা, মা তাজালু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলু আন আরবাঈন। আমার নবী ফরমায় কিয়ামতের ময়দান আল্লাহ চারটা প্রশ্ন করিয়া বইবা, বান্দা যত সময় পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তলে কদম ডোলানো সম্ভব হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর উঠে না
আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা আওয়াজ মিলেন কি পরিমাণ মজান করবা কিতা এখন এক লাইনে চলতো এর কারণে জমিন তাখতে কিয়ামতের দিন যদি আল্লাহ বন্দারের দড়ি লাইন বন্দা হুসকিবার লাইন আছে আমার বুজুর্গনে কিয়ামতের ময়দানে 60টা প্রশ্ন আল্লাহ করবা এর মাঝে একটা হইল আন উমরিহি ফিমা আফনা আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা আমি জমিন তোমারে 50 বছরের জীবন দান করলাম 40 বছরের জীবন দান করলাম 80 বছরের জীবন দিলাম বন্দারে এই 80 বছর কোন খামো কাটাইলাই আমারে হইলা এই 80টা বছর কোন খামো কাটাইছে বলি আল্লাহ পয়লা তো গেছে কি 14-15 বছর বুধবাইছি না বাড়ি এর বাদে গেছে কি মিজোরাম এর বাদে বেঙ্গালুরু এর বাদে বাড়িতে যা বেখাওয়াই গেলাম বাদে তো খবর আইব খাওয়াইবে না আল্লাহ জিজ্ঞাসা করবা বন্দা আমি আল্লাহ 80 বছর তোমার দান করলাম এই 80 বছর তুমি কিতা করলাই আমার ইবাদতের মধ্যে তুমি কাটাইলাইনি আমার বুজুর্গণ একটা পদ্ধতি একটা মাসলা হইয়া যায় আমল হইয়া যায় যদি আপনি আমল করিলাও 24 ঘন্টা সময় আল্লাহ ইবাদতের মধ্যে লেখাইলাইবা সুবহানাল্লাহ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে দুইজন ফেরেশতা আছেন এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন নাকি বদি লেখনলানি এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইন দিবারাত্রি হইল 24টা ঘন্টা কয় ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টার মাঝে আল্লাহ দিবারাত্রি আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ রে ফরজ করছেন কয় 5 ওয়াক্ত গেল কি 5 ঘন্টা 24 তনে 5 গেলে রয় 19 ঘন্টা আমরা ইবাদত করিয়া মাতই না ই খবরও নাই ও 5 ওয়াক্তের নামাজ ইলাও জওয়ান আছেন হযরত তনে এসা গেছে নাই আছেন না আমার বাইরে জওয়ান ও এলন নাম আল্লাহ বন্দা জমিন ফজরের নামাজের খবর নাই এর বাদে 7টার সময় উঠিয়া বন্দায় গরুর হর দিয়া দুধ দিয়া চা খেসের সুঙ্গা দিয়া একদিন নহেন্টি লাগাইছিল নিজে আই নমাজ পড়িছত না তোরে সুঙ্গা গিলাই বন্দায় খেসের সুঙ্গা দিয়া খর খাবার তাকতে খর পেন্ট বীর এগু মনে রয়েছে লইয়া কারণ ওকে তো গিয়া যাতাই তো আল্লাহ উপরে দি মারবো না বিয়ানে বাদ কোনোদিন আল্লাহ উপাস আসলেন জুহরের নমাজ নাই কিন্তু টাইম ঠিক আছে ওগো হইলা বেটি মসজিদ আজান হইয়া আছে বেটি অবস্থা বানাইছত না কথার কসম নমাজের খবরও নাই হইনা বেটিয়ে জানার ধরে মাথই না কিবার বুড়া একলা করি আরেক বাড়ির দিলেই বেটাও বাড়িতে যাইতাম পিলামান আসর নমাজ নাই মাদান গুরখানি বন্ধ আছে না মাগরিব নাই এসা নাই এর বাদেও তো রাইত খেসর আই গোয়াল মাছ দিয়ে ও এনন নাম আল্লাহ আমার বুজুর্গণ আল্লাহ ইলা রহমান এবং রহিম কিয়ামতের ময়দানে আল্লাহর দয়া মায়া ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বান্দারে পুরাপুরি ভাবে আল্লাহ যদি হিসাব আরম্ভ করে কোন মানুষ জান্নাত যাইতে পারত না এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়ার বাদে দোয়া করিও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হিসাবখান আমার জন্য সামান্য সহল করিও আল্লাহুম্মা হাসিবনি
হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানও আমার হিসাব খান তোরা সহজ করিয়া হোক। আল্লাহুম্মা, ও আল্লাহ, যদি সহজ করইতে পারইতাম পারু, আর যদি সহজ করইল না তে খামাইতো না, খামাইতো না যদি হিসাব আরম্ভ করাই। তোমার 60 বছর জীবন আল্লাহ দিলা, এই জমিন আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন নানি। 2টা হাত হইল আমাদের জন্য নিয়ামত, 2টা কান হইল আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, পাও আমাদের জন্য নিয়ামত। আল্লাহ কিয়ামতের ময়দান প্রত্যেকটা নিয়ামতের সওয়াল আল্লাহ করিয়া বইবা। সুম্মা লাতুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ জমিনের মধ্যে যত নিয়ামত দান করছে, কিয়ামতের ময়দান প্রতিটা নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বইবা। খালি যদি 200 নিয়ামত ও 10 নিয়ামতের শুকরিয়া আদায় করিতে আমরা জীবন শেষ হইব, কিন্তু 2টা চক্ষুর শুকরিয়া আদায় করা সম্ভব নয়। সম্ভব আছে নি চাব হল? কারণ ইলা বহু মানুষ আছে 60-70 বছর হয়েছে, জীবনে 1 ফুটা ড্রপ চকুর দেওয়া লাগছে না, লাগছে নি না? ঠান্ডা পানি দিয়া হুতি রইটা বিয়া না কইটা বাবাই 1 cm বালিবার হয়েছে, চকুর বালিবার হয় না। আমার বুজুর্গণ যারা বাইক চালায়, রাত ঘুমানির সময় চকুর মধ্যে মানুষে ড্রপ দিয়া জমিন ঘুমাইল নানি। যখন ফজরের সময় উঠেন, ফজর কামলাই 7টা বেলা, 7টার সময় উঠেন, দেখা যাইব বাবাই মাটি কাটার বাদে যে সাক্ষী তৈন নানি মাঝে আসেনি আপনারা ইচ্ছা, মাটি কাটার বাদে সাক্ষী তৈন অভূত মানে হিসাব মিলাইতা, ওগুলা সাক্ষী লাগান দেখবা চকুর আগে আপনার ডাটটা হইয়া বোয়া দিতা। ফৌরে ম্যাম ওলা বালি, ও বুঝো রাইত আপনি বালি বার করছিলা না, খেয়ে বার করে দিছ আল্লাহর হুকুমে নানি মাথো না। হায় রে হায়, আইস কিতা হইল এখানে লড়ই না। আই লম্বা সুলাইমান নবীর ঘটনা চলবে না, বুঝেছেন? ও আজ এখন গেছে কি আওয়াজের ঘুরে কত মোল্লাই বাইরা লইতা করে হুশ ধরি লাইছে, আন্দু কালি খেছিদ্রা মাত বলে না, আন্ধু কালি মাতিদ্রা এর বাদেও বাইরা লইতা ভাতরা না। আল্লাহ যদি বাইরাল করে না, কোনো বেঠার ক্ষমতা না। হ্যাঁ মাথো না। আল্লাহ মাল্লাহুল মাওলা আলাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। ও না সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বনতে হইলে আল্লাহর গোলামি করা লাগবো, নামাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো। তোমার বয়সে সরু যারা এরারে মায়া করা লাগবো, বয়সে বড় যারা এরারে সম্মান করা লাগবো। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যাইন জমিন তান বয়স তনে ছোট যারা এরারে মায়া করেন না, বড় যারা সম্মান করেন না, ফালাইসা মিন্না, এ মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত নাই। এর কারণে যে মানুষে জমিন ছোটরে মায়া করে না, বড়র জমিন সম্মান দেয় না, সে কিন্তু নবীর উম্মতের মাঝে নাই। তার নাম কি? যে খালি কয় আমিও সারাতনে বড়, এ লাগান শয়তানি জমিনের মুকুট নাই। আমার বুজুর্গণ বানাইয়া হইয়া না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইছো, বানানির পরে আল্লাহ জানাইলো ফেরেশতাগণ, তুমি দেন সমস্ত আমার আদমরে তুমি দেন সিজদা করিলা, আমার আদমরে তুমি দেন সিজদা করো। ফেরেশতা হলে করছেন না, ফেরেশতা হলে করে না, এক ব্যক্তি করল না, তার নাম কেটা বলে, তার নাম হইল শয়তান। শয়তানে মানছে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই জমিন তারে মালাউন বানাই পাঠাইছো। এ কইছে আমি আদমরে সিজদা করতাম না বলে, কেন বলে আনা খায়রুম মিনহু,
আমি এনতনে বলো খালাকতানি মিন নার, আমারে আপনি আগুন দিয়ে পয়দা করলাই, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদম রে আপনি মাটি দিয়ে বানাইছো, গতিকে মাটি তনে আগুনের ফাংশন বেশ। আদম তনে আমি সম্মানী, আমি তানে শ্রদ্ধা করতাম। করছেন না? মানছে না, কইছে আনা খাইরুম মিন্নু, আমি সারাতনে বড়। কথা লাগি যাইন কইবা যে আমি সারাতনে বড়, মনে করি এনে লাগান শয়তানি জমিনও আর নাই, বুঝেছেন? সারাতনে নিজে যত ছুটে মনে করবায়, আল্লাহ আপনারে জমিন তো বড় বানাইবা। সুবহানাল্লাহ। প্রবাদ বাক্য আছে না, নিজে যারে ছোট বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি কই আজ মুকাম দিলাম তো বউ থাকতো না বাজ ভাই, আর আমি কম নেই আমাই বল ও ডাক্তার আপনারা হইতা বলে না এনো টাইম মনে তুলা তুলি আছে। কথা লাগি প্রত্যেক বছর আইডলাল নিজে নিজে যত সরু হইবা আল্লাহ এত বড় বানাইবা, অত ইজ্জতি বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ এই জমিনের শয়তানে মানছে না। একদিন হযরতে মুসা আলাইহিস সালাম রাস্তা বাই বাইরে হইছেন, হাঁটিয়া যাইতরা, শয়তান রে পাইছেন, হইলা কিতারে শয়তান কিতা খবর কো প্রকাশ মিলছে, জানাইল শয়তান তোর খবর কিতা? হইল ও নবী মুসা, আমার লাগি তোরা সুপারিশ করো আল্লাহর কাছে, আমার লাগি দোয়া করো, আমারে আল্লাহ বালা করিলে ইতা তোরা তওবা করতা। দোয়া করানি লই লইছিল মুসা আলাইহিস সালাম। হইল আল্লাহ শয়তানে করতা লাগি তোরা দোয়া করতা, এ তওবা করব। আল্লাহ হইলা তুমি আবু থারে চিন পাইছো না, তার নাম হইল মিস্টার লেগলা শয়তান। কইলা আচ্ছা ঠিক আছে হইব, তারে আগে কইলাও আদম আলাইহিস সালামর কবর গিয়ে একবার একটা করতো শ্রদ্ধা করিয়াইতো, সম্মান দিত। মুসা আলাইহিস সালাম হইলা আল্লাহর অর্ডার হইছে, আদম আলাইহিস সালামর কবরের ফারো গিয়া থানে সম্মান দিয়াইতা। হইল ইতা কিতা মাত মাত্র, যে বেটারে জমিনও থাকতে মানছি না, এখন মরার পাতে মানতাম না, ইতা কি জাত মাত মাত্র। আল্লাহ কইলা মুসা দেখছরি ইকে আদম জমিনও থাকতে মানছে না, আর এখনো মানবো নিকে, গতিকে এগুর মাছ ছাড়ো। তার নাম হইল শয়তান। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে নিজে সব সময় ছোট মনে করতাম, মানুষের লগে বালা ব্যবহার করতাম, মানুষের লগে জমিনও চলিয়া যাইতাম। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। যাই আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর ভরসা তার সারা আল্লাহর উপর ছাড়িয়া দেয়, আল্লাহ তার সারারে পুরা করে দিলেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর উপর ভরসা আসেনি, সাবল তাওয়াক্কুল আসেনি, বিলকুল নাই। উলামায়ে কেরাম হল মওজুদ, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমার আল্লাহ ফরমাইন যারা আমার উপর ভরসা রাখে, তাওয়াক্কুল করে, সারা আমার উপরে ছাড়িয়া দে, আমি আল্লাহ বন্ধা বন্দির সারারে পুরা করিয়া দিলাই। তাওয়াক্কুলের 60টা মায়না লইছেন। কয়টা? 60টা মায়না। এর মাঝে একটা হইল মাখলুকের উপর ভরসা করা। কোন সময় মানুষে জানাই অমুক পঞ্চায়েত সাহেব আসয়, যতদিন আসইন আমার কোন চিন্তা নাই। নাউজুবিল্লাহ। আপনারে খাবাইত রাখে না আল্লাহ, না আমার রিজেকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। বন্দার এই জমিনের মধ্যে তোমার রিজেকের মালিক হইলা আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই জমিনে তুমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করিয়া দিবা, কোনো বেড়া নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত যারা আছে এরা রিজেকের মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ। কিতাবের মাঝে আনেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী জমিনুল আমুনটনি হযরত সুলাইমান আলাইহিস সালাম এনর বাবা জাইনাসলা এনর নাম হইল হযরত দাউদ আলাইহিস সালাম। আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ সুলাইমান এবং দাউদরে আমি আল্লাহ এমন ইলম দান করলাম, এমন ইলম দান করলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম রে আল্লাহ অত বেশি বেশি ইলম আল্লাহ দান করলা সুবহানাল্লাহ। এমন ইলম আল্লাহ দান করলাম, কোন ইলম? সুলাইমান আলাইহিস সালামের জ্ঞান আল্লাহ পৃথিবীর মধ্যে 6 জন বাদশা বানাইলা, 2 জন মুসলমান, 2 জন হইলা অমুসলমান। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল সুলাইমান আলাইহিস সালাম। এই বাদশা নাই নবী, কিওর নবী? পুরে বাতাসর নবী। কার নবী? বাতাসর নবী। সুলাইমান আলাইহিস সালামে যদি ডাক দেন, হে বাতাস আও, সেকেন্ডের লগে উপস্থিত হও না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামে পশু পঙ্খির আওয়াজ উত্তর বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান হসলা করুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মাঝে একটা সূরা, এই সূরার নাম হইল সূরা নমল। নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা, নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা। আর গ্রাম্য ভাষায় কোয়া হয় ফিফরা। ফিফরা নাই, ফিফরা হয়ে যাত, বাক্কা হয়ে যাত। এগু আছে লাল ফিফরা, এগু আছে আম ফিফরা। আম ফিফরা কামড় মারিয়া সাবলাই ছাড়ি দে। আর একটার নাম হইল খালা ফিফরা। এগু চিনি তো আর বাদে মুখাম দিলা চিনি তাকে বুল্লুক সাধনে তার নেটে পাইলা। ও ভাই মারি মারি আয় বাবা, ফিফরার ইন্টারনেট অত লম্বা, 18,000 মখলুকাত নাই, মখলুকাতের মাঝে এক মখলুক ফিফরা। ফিফরার ইন্টারনেট বহু লম্বা। হায়াতুল হায়ওয়ানুল কুবরা কিতাব ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আনতে মধুর আমনে আনছো আয়না গালছনে আনিয়া মুকাম টিলাত থইছ মাইকো হওয়া লাগেনি। আমি আজ মধুর আনছি। 12 দিন বছরের আগে দেখবা রেল শতাব্দী ধরছে, আম সবর ডাব্বা লাগা, কারণ খবর পাইলিছে তারার এই নেট আল্লাহ দিয়া দিলেছে না, ই পরিমাণ নেট আল্লাহ দিল। ফিফরার ক্ষমতা, ফিফরার কথা আওয়াজের অর্থ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই তান কম লস্কর হল্লাইয়া বারইয়া হাঁটিয়া যায়। সামান্য দূরে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামে তান মুখতনে মুস্কি আসি বারই যায়। ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামে গুয়া মুড়ি আনি দেন, হওনা সুবহানাল্লাহ। আনি গুয়া আসেনি পুরানো মাথো না, খালি খান্দি যায়, খে কইছে আনি নাই। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ফালিয়াদহিকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার আল্লাহ ফরমায় বন্দারে তুমি জমিন কম করি হাসো, বেশি নাই কম করি হাসো। ওয়াবকু কাসীরা, আর বেশি বেশি করি জমিন খান্দ। যদি খান্দ নাই না, খান্দনের মতন মুখটা জমিন বানাইলাও। হাসিও হাসি আছে জমিন, মুস্কি হাসি দিতায়, মুস্কুরানি হাসি দিতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন জমিনের মধ্যে মুস্কি হাসি দিতা, আল্লাহর হাবিবের দান্দাল মুবারকের মাঝে দি নূরের আলো বাইরে যাইত, হওনা সুবহানাল্লাহ। আর সুলাইমান আলাইহিস সালামে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাতাবাসসামা দাহিকান। হযরত সুলাইমান আলাইহিস সালামে মুস্কি হাসি দিলা, কিতাল লাগে দাঁড়াই গেছেন।
ওই সময় কৌমে জানাইলা ও নবী সুলাইমান আপনি উবা করাইলাই আবার মুসিয়াশি দিলাই ব্যাপারটা জমিন বুঝলাম না বুঝলে দেখ রাই ও খালি আর্মি গাথোয়া মাইদ্রা এগুর নাম আছে নানি লাল ডাইয়া মাথো না লাল এগু একে হাত থলাত মারার বাদে মগজ আপনার উতরাইব এইগুলো এখন মানে আর্মি হরুচা কইল আর্মি একদিন আমি যাই আর মানুষ হরুচা দুদিন কইটা হরে আর্মি আমি যাই রে যাইয়া দেখি খেয়েও তো নাই কইলাম রে মনা হল কিতা বলে হোক বুঝু আইলাম তারাল নেটও আছে কারণ আর্মির শর্ট কেসার বাদে ঠিকা নাই ঠিকই বেজা করবাই না লালটাইয়া খামড় মারার লগে লগে ডাক্তার কেটানব ইঞ্জেকশন ছাড়া বেদনা কমতো কমবনি না কেটানব ইঞ্জেকশন লাগবে এর কারণে আমার বুজুর্গ হযরত সুলাইমান আলাইহিস সালামে জানাইলা ও আমার লস্কর বাহিনী হল জানো না আমি ও কারণে দাঁড়াইলাম দেখ রাইনি ফিফরা গাতো আমাইত্রা বলে হয় বলে ফিফরার রাজায় তারারে ডাক দিয়া কইছে তোমরা যারা মুকাম দিলা রাস্তার দিমুকাত আছো হামাই যাও কিতার লাগি বলে সুলাইমান আলাইহিস সালাম কান লস্কর বাহিনী লইয়া আইত্রা তোমরা যদি বলো করু তাহলে তাহলে বড় আলু জেলা মারিয়া করু বানাই লাইবা ও সুলাইমান আলাইহিস সালামে ফাতাবাসসামা যাহিকা ও ফিফরার রাজার মা দুনিয়া তাই আসিছেন কওনা সুবহানাল্লাহ এনার নাম হইল নবী সুলাইমান হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন আপনার সাগর দ্বারো গেছেন বাইরে রিজেকর মালিককে আল্লাহ রিজেকর মালিক আল্লাহ নাই রিজেকর মালিক আল্লাহ তোরা খেয়াল করো লম্বা ঘটনা হইতাম নাই সংক্ষেপ আলোচনা রিজেকর মালিক হইল আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর দ্বারো নদীর কিনারে গেছেন যাওয়ার পরে দেখেন একটা ফিফরা মুখের মধ্যে একটা সবুজ পাতা আছে এইভাবে নদী বাইলাম আরম্ভ করলো হঠাৎ সুলাইমান আলাইহিস সালামে দেখুন একটা ব্যাং গাইছে ব্যাং গাইয়া দাঁড়াইলো ফিফরা ব্যাংকর উপরে গেল লগে লগে জমিন দুটায় ডুব দিলেই ছয় সামান্য পরে সাগরের নিস্তনে বারোই যায় বারণীর বাদে ফিফরা একবাই ব্যাং একবাই ফিফরার মুখ সবুজ কোনো কথা নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ফিফরার দ্বারো গিয়া জানাইলা ও ফিফরা সামান্য আগে তোমার মুখের মধ্যে সবুজ একটা পাতা দেখলাম আবার তুমি সাগর ডুব দিলাই ব্যাঙ্গর উপরে হইয়া এখন তুমি আবার বাইর হইলাই তোমার সবুজ পাতাটা কই গেল হইলাও ও সময় ফিফরায় জানাইলো ও নবী সুলাইমান আমার মুখের মধ্যে সবুজ পাতা দেখলাই আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক এই সাগরের তল দেশে একটা বিরাট বড় পাথর আছে এই পাথরের নিচে একটা পোকা আছে আল্লাহর তাসবিহ তাহলিল করে তার রিজেকের ব্যবস্থা নাই আল্লাহ তার জন্য আমারে নির্ধারিত করিয়া দিয়েছেন প্রতিদিন সকাল এবং বিকালে আমি 2টা পাতা লইয়া রেডি থাকি আর ব্যাঙ্গে বলতে আমি যাই এই পাথরের নিচে এই পোকারে সামান্য খাওয়াই আমি এই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো বান্দা যদি জমিন আল্লাহর ইবাদত করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবার কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফাযকুরুনি আযকুরকুম আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা যদি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমরারে স্মরণ করে হওনা সুবহানাল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের জমানায় নূহ আলাইহিস সালামের জমানায় এমন একজন বৃদ্ধা এমন একজন মহিলা জমিনে আসলা আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদত দেখার কারণে আল্লাহ তানে জমিন ফ্ল্যাট তনে বাসাইছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সিন্নি দিলা কো সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
আর কি না মান وعلى آل سيدنا সিন্নি লইলা কত তোরা আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুআইয়াদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দমহাওয়া খুদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবিলামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওয়াইলাম জফি জফিয়া যাই মোরে Salam